একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি সমৃদ্ধির সঙ্গে পরিকল্পনা করে আমাকে অপমান করার খেলায় মেতে উঠেছ? দিদি। হ্যাঁ মহানামা, আমার ঠিক তাই মনে হচ্ছে। না হলে জয়দ্রথের শিশু সন্তানকে দেখতে গিয়ে সমৃদ্ধি আমাকে যেভাবে অপমান করেছে, আর এখন তুমি আমাকে যেভাবে অপমান করছো, তাতে আমি একেবারে নিশ্চিত। সমৃদ্ধি তোমাকে কি বলেছে? কি আর বলবে? আমি শুধু তাকে জয়দ্রথের সন্তানের জন্য কাঁদতে বারণ করেছিলাম, কিন্তু প্রত্যুত্তরে সে কি বলল? বলল সে যা করছে সে ঠিকই করছে, এবং তার হবু স্বামী যদি জানতে পারে তাহলে সেও তাকে এক কথায় সমর্থন করবে। দিদি, দিদি, রাজকুমারী সমৃদ্ধি যদি জয়দ্রথের সন্তানের জন্য দুটো চোখের জল ফেলেই থাকে, এতে অন্যায়ের কি আছে? আর তাছাড়া রাজকুমারীর সাথে জয়দ্রথের সম্পর্কের কথাটা একবার ভাবো। আমি তাহলে ঠিকই বুঝেছিলাম মহানামা, তুমি সমৃদ্ধির সঙ্গে পরিকল্পনা করে আমাকে অপমান করার খেলায় মেতে উঠেছ। এবার তোমার ধারণা আরো স্পষ্ট হয়ে গেল। আচ্ছা, তোমরা কি দুই ভাই বোন মিলে শুধু ঝগড়াই করে চলবে? কেন ভুলে যাচ্ছ তোমরা আমাদের উদ্দেশ্য সফল করার জন্য একত্রিত হওয়াটা আমাদের প্রয়োজন? এবার বুঝলেন মাসুমা, কেন আমি চাইনি দিদি জয়দ্রথের শিশু সন্তানকে দেখতে যাক? আমি জানতাম কোনো না কোনো সমস্যার সৃষ্টি হবেই হবে। কি বলতে চাইছো তুমি মহানামা? যে আমি শুধুমাত্র সমস্যা সৃষ্টি করি? ঠিক আছে, ঠিক আছে মহানামা, আমি সব বুঝতে পেরেছি। দিদি, দিদি, আচ্ছা আমার কথাটা একবার শোনো। আর বুঝি কিছু শোনাতে বাকি রেখেছো তুমি? তুমি তো আসল কথাটাই জানলে না। তুমি যদি আদেশ করো, এই মুহূর্তে আমি এই বিবাহ বন্ধের নির্দেশ দেব। মহানামা? হ্যাঁ, তুমি শুধু একটিবার আদেশ করে দেখো। না ভাই, না না, এ আমি চাই না। বিশ্বাস করো, এ আমি চাই না। আমি শুধু চাই তুমি চিরকাল আমার পাশে থাকো। তুমি তো জানো যে তুমি শুধু আমার ভাই নও, তুমি আমার কাছে সন্তানের মতো। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে মানুষ করেছি, নিজের হাতে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, কত গল্প বলেছি। আমার স্বামী, শ্বশুর বাড়ি বলতে তো কিচ্ছু ছিল না মহানামা। আমি শুধু তোমাকে অবলম্বন হিসেবে আঁকড়ে ধরেছিলাম। সেই তুমি যদি আমার পাশ থেকে সরে যাও, আমি যে একেবারে ভেঙে পড়বো। দিদি, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি, সারাটা জীবন আমি তোমাকে আমার হৃদয়ের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে রাখবো। কোনোদিন, কোনোভাবে, কোনো প্রকারে আমি তোমাকে উপেক্ষা করব না দিদি। দিদি, আমি তো তোমার সব সময় পাশে আছি, তোমার ছেড়ে কোথাও যাচ্ছি না। এবার একটু হাসো। কি হলো? হাসো, হাসো। এই তো আমার দিদি। হাসতে কতটা সুন্দর লাগে বলো তো তোমাকে? দেখি দেখি আপনার দু হাত দেখি। কি ব্যাপার? বাহ, কি হয়েছে? এই তো দেখছি আপনার সারা শরীরে হলুদের রং একেবারে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাতে কি হয়েছে? মা, আপনি এও জানেন না যে বধূর শরীরে হলুদের রং যত বেশি স্পষ্ট হয়
সেই বধূ ভাবি স্বামীর প্রেমে তত বেশি হাবুডুবু খায়। তোমরা কি যে বলো না। তোমার কথাই যেন সত্যি হয়। বিবাহের পূর্বেই মহানামা আর সমৃদ্ধির মনে পরস্পরের প্রতি অফুরন্ত ভালোবাসা জন্ম নেয়। এ তো আর আমাদের কথা নয় রাজিমা, এ কথা যারা বলে গেছেন তারা আমাদের থেকে অনেক অনেক বেশি জ্ঞানী আর অভিজ্ঞ, সুতরাং আপনার চিন্তার কোনো কারণ নেই। আসতে পারি? এসো ইশিকা, এসো খানা। যদিও আমরা পাত্রপক্ষ, আর যদিও আমাদের উচিত নববধূকে বিবাহের মণ্ডপেই প্রথম দেখা, তবুও কিন্তু আমরা লোভ সংবরণ না করতে পেরে চলেই এলাম। কি খানা, তাই তো? নিশ্চয়ই মা। বেশ তো, প্রাণ ভরে নববধূ সাজে সমৃদ্ধিকে দেখে নাও। অপূর্ব। কি তোমাদের দেখা হয়েছে? ওদিকে কিন্তু সময় হয়ে গেছে, আর দেরি করা উচিত হবে না। হ্যাঁ রাজিমা, চলুন। এসো সমৃদ্ধি। ঋদ্ধিমণি, চলো এবার এসো। মহারাজ, বিবাহের সময় তো পেরিয়ে যায়, কন্যাকে এবার বিবাহ মণ্ডপে আসতে আজ্ঞা দেয়া হোক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কে আছো? নিয়ে এসো। রাজকুমারী সমৃদ্ধি আসছেন। এসো বোন। কি সুন্দর দেখতে লাগছে। বাবা, কি রূপ! পরনের বস্ত্রখানি কার পছন্দ করা, ত্রিজটা? তোমার? মহারাজ, তাহলে এবার বিবাহ আচার আরম্ভ করি। সানন্দে। এবার মালা বদল হবে, আপনারা উঠে দাঁড়ান।
प्रणमामि सदाम्बिका मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कल्यां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामः सर्वदेवमयीं देवीं सर्वलोकभयापहां ब्रह्माश विष्णु नमितां प्रणमामि सदा দুটোকে ভারী ভালো মানিয়েছে, ঠিক যেন রঘুবীর আর সীতা। আর মাঝখানে একটা হনুমান। এবার তার পালা, ওর মুখ আমি পুড়িয়েই ছাড়বো। হ্যাঁ, কিছু বললে? একটু জোরে বলো। না না, ও তো আপনাকেই সমর্থন করছে। তাই বুঝি? মহারাজ, এবার কন্যাদানের সময় হয়েছে। জয়দ্রথ, তুমি এতদিন ধরে যে পবিত্র কর্মের জন্য অপেক্ষা করছিলে, সেই দিনটা এসে গেছে। যাও, নিজের কর্ম পালন করো। জয়দ্রথ, কন্যাদান মহাদান। আমি জানি কাজটা খুব কঠিন, তাই তুমি প্রফুল্ল চিত্তে পবিত্র মনে সমৃদ্ধিকে মহান আমার কাছে সমর্পণ করো। যাও। মাসুমা, জয়দ্রথের চলনে আনন্দের আভাস একটু কম বলে মনে হচ্ছে না? তাতে কি হয়েছে ত্রিজটা? ঘিয়ে আগুন পড়ুক অথবা আগুনে ঘি, পুড়তে তো ঘিকেই হয়। বাহাতে দিন জলটা, ভিজিয়ে 3 বার মুখে ছিটে দিন। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। জলটা ফেলে হাত ধুয়ে দিন। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতবিপা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তরং শুচি। নম শঙ্খচক্র ধরং বিষ্ণু দ্বিভুজাং প্রীত বাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরীকং সরধ্বনি। নম মাধব মাধব। মহাকায় লম্বোদরম গজাননম বিঘ্ন বিনাশায় গণেশায় নমো নমঃ। নমো রাম। এতে গন্ধপুষ্পে সাচ্ছাদনা লঙ্কৃতা বৈ কন্যা বৈ নম। এতে গন্ধপুষ্পে সাচ্ছাদনা লঙ্কৃতা বৈ কন্যা বৈ নম।
एते गन्धपुष्पे सत्साधना अलङ्कृता वै कन्या वै नमो। সমৃদ্ধি ওঠ। সমৃদ্ধি, 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 তুমি তুমি ভালো আছো তো? কি হলো, কথা বলো। রাজিমা, আমি ভালো আছি, কিন্তু আপনাকে একটা অনুরোধ করতে চাই। বলো, কি অনুরোধ? আমি রাজকুমার মহান আমাকে বিবাহ করতে চাই। কি বলছো কি তুমি? সমৃদ্ধি, তুমি কি বলছো তুমি নিজে জানো? কেন রাজিমা? সমৃদ্ধি, তোমার বিবাহ যাতে মহানামার সাথে না হয় তার জন্য আমরা এতটা পরিকল্পনা করলাম, এত প্রচেষ্টা করলাম শুধু তোমাকে বাঁচানোর জন্য। আর এখন তুমি বলছো তুমি মহানামার সঙ্গে বিবাহ করতে সম্মত আছো? রাজিমা, এই বিবাহে সম্মত হবার পেছনে সঙ্গত কারণ রয়েছে। কি কি সঙ্গত কারণ থাকতে পারে সমৃদ্ধি? রাজিমা, কালাপ্রায় নিরাপত্তার কারণে আমার পক্ষে ফিরে যাওয়া আর সম্ভব নয়। আমাকে এখানেই থাকতে হবে, অতিথি হয়ে। হ্যাঁ, তাতে অসুবিধা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। অসুবিধে আছে রাজিমা, যথেষ্ট অসুবিধার কারণ রয়েছে। আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক রয়েছে, কিন্তু অন্যদের সাথে তো নেই। তাদের কাছে আমি শুধুমাত্র কালাপ্রায় রাজকুমারী, আর একজন রাজকুমারীর পক্ষে দীর্ঘকাল অতিথি হয়ে থাকা সম্মানজনক নয় রাজিমা। আমি জানি না, আমি সত্যিই জানি না রাজকুমার মহান আমার সাথে বিবাহের কি পরিণাম হবে, কিন্তু এই বিবাহ করলে রাজপরিবারের বধূ হিসাবে এই পরিবারে থাকাটা যথেষ্ট সম্মানজনক হবে রাজিমা। কি কারণে তুমি এই বিবাহে সম্মত হয়েছো? কনা, তুমি কাল রাতে আমাকে শক্ত হতে বলেছিলে। হ্যাঁ, আমি নিজেকে অনেক শক্ত করেছি, আর শক্ত হয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কনা, ঋদ্ধিমণি, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কনা, এই পৃথিবীতে নারীদের কোনো পরিচয় নেই। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের পরিচয় নারীর পরিচয় হয়। অর্থাৎ জন্ম থেকে বিবাহ পর্যন্ত পিতার পরিচয়, বিবাহের পর স্বামীর পরিচয়।